সকাল সকাল ঘুম থেকে উঠে কোনোদিনও আমি ফ্রেশ মাইন্ড মোড নিয়ে উঠতে পারি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ খেলমনি। ঢাকায় যাব, সেজন্য কি কি ব্যাগ প্যাক করলাম আর সাথে টুকিটাকি শপিং, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু সারাটা দিন আমাকে অনেকগুলো কাজের উপর দিয়ে যেতে হবে, তাই সকাল সকাল উঠেই মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য ফার্স্ট একটু কফি খেয়ে নিয়েছিলাম। আমার হাতে ভীষণ কম সময় ছিল, কারণ এই দিনটা ছিল ঈদের চতুর্থ দিন। যেহেতু ঈদের পর দিন থেকে 2-3 দিন আমি ভীষণ ঘোরাঘুরি করেছিলাম, তাই ঢাকায় যাওয়ার জন্য কোনো কিছুই করে উঠতে পেরেছিলাম না, হাতে সময় ছিল না। তাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খুবই চটজলদি একটা ড্রেস চেঞ্জ করে আর নর্মালি চশমার ব্যাগ নিয়ে দৌড় দিয়েছিলাম শপিংয়ে, কারণ আমার হাতে অত সময় ছিল না রেডি হবার মতো। শপিং থেকে এসে যে কাপড়টা দেখতে পাচ্ছেন, এই কাপড়টাই হবে বেসিক্যালি আমার ওইখানে পরার জন্য ড্রেস। তাই আমি আর বেশি দেরি না করে ফার্স্টে ড্রেসটা বানিয়ে নিয়েছিলাম, আর বানানোর পর এই যে দেখতে পাচ্ছেন বানানো কমপ্লিট। আমি দুটো ড্রেসই একদম সিম্পল রেখেছিলাম, বিকজ ঈদের পরে প্রচন্ড গরম ছিল, ওয়েদারটা একদম সানি ছিল। দেখতে পাচ্ছেন অলিভ কালার ড্রেসটি, এই ড্রেসটি আমি রাত্রে বাসে পরে যাব সেজন্য নিয়েছিলাম। তো আমি এই দুটো ড্রেসই শুধুমাত্র নিয়েছিলাম, একদম সিম্পল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সাথে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে ওর জন্য এই শার্টটা নিয়েছিলাম। এটা ও আর আমি ওইখানে গিয়ে পরবো, যেহেতু সুইমিং করব, তো আমরা যে ড্রেসগুলো পরে যাব ওগুলো পরেই ওইখানে সুইমিংটা করব। দেন চেঞ্জ করার পর আমরা এই ড্রেসটা পরে ওইখানে আর কি ঘোরাঘুরি করব। আর এখানে যে দুটো জুতা দেখতে পাচ্ছেন, এর মধ্যে অলিভ কালারটা আমি পরেই যাব আমার ড্রেসের সাথে ম্যাচিং ওইটা, আর পিঙ্ক কালারটা আমি ওইখানে গিয়ে পরবো। শপিং এর মধ্যে আমি এই হোয়াইট কালারের জেগিংসটা নিয়েছিলাম, তবে এটা আমার কোনো কাজে আসেনি, কারণ আমার ড্রেসটার সাথে আমি অন্য একটা প্যান্ট ইউজ করেছিলাম, আর সাথেই সানগ্লাসটাও নিয়েছিলাম। আমি এই মালাটাও নিয়েছিলাম। এই মালাটা নিয়েছিলাম বেসিক্যালি আমার ড্রেসটা অনেক সিম্পল ছিল, তো এইটাকে একটু গর্জিয়াস লুক দেবার জন্য আমি এই মালাটা নিয়েছিলাম। আমি কিছু মিনি প্যাক শ্যাম্পু আর কন্ডিশনার নিয়ে নিয়েছিলাম, কারণ যেহেতু এখানে সুইমিং করবো আর এটা লাগবেই। আর এই যে পিঙ্ক কালার ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা অনেক পুরনো, এই ব্যাগটা চওড়াতে অনেক বড়, যার কারণে অনায়াসে অনেক কিছু এঁটে যায়। বাইরে কোথাও গেলেই আমি এই ব্যাগটা নিয়ে নিই, কারণ এই ব্যাগটাতে অনেক কিছু এঁটে যায় একসাথে। সাথে এই যে আমি বাইরে গেলে অলওয়েজ ক্যারি করি, সেটা হচ্ছে পেপার সোপ, আর সেটা একটা ছোট কন্টেনারের মধ্যে নিয়ে নেই। আমি কিছু কটন বার নিয়ে নিয়েছিলাম, পুরোটা নেই কয়েকটা বের করে নিয়েছিলাম, কারণ আমি শাওয়ার দিলে আমার কানের মধ্যে পানি ঢুকে যায় আর পরে সেটা ব্যথা করে। তাই সাবধানতার ক্ষেত্রে আগে থেকেই আমি কিছু কটন বার নিয়ে নিয়েছিলাম। পানির বটল, এটা তো মাস্ট অলওয়েজ আমার সাথেই থাকে। আমি কয়েন রাখার জন্য এই ইমোজি ব্যাগগুলো ইউজ করে থাকি। তো কিছু কয়েন ছিল যেগুলো আগের থেকে আমার ব্যাগে ছিল, সেগুলো নিয়ে নিলাম। সাথে কিছু মেডিসিন নিলাম, যেমন বমির, মাথা ব্যথার আর ঘুমের। ইমোজি ব্যাগটাতে মেডিসিনগুলো রাখার একটা রিজন হচ্ছে প্রয়োজনের সময় চটজলদি পাওয়া যায়। আর সাথে যে ববিনের মধ্যে সুতো দেখতে পাচ্ছেন, এই সুতোওয়ালা ববিনটা আমি অলওয়েজ আমার সাথে ক্যারি করি। এটা টুথপিকের অল্টারনেট হিসেবে ইউজ করি। মেকআপ অর্গানাইজ করার জন্য আমার বেশ কয়েকটা ব্যাগ আছে, তবে আমি ওগুলো ইউজ না করে ইউজ করেছিলাম এই শর্টকাট এই ব্যাগটা দেখতে ছোট্ট হলেও বেশ অনেক কিছু এই ব্যাগটার মধ্যে এঁটে যায়। আমি এই ব্যাগটার মধ্যে একটা ব্লাশ নিয়েছিলাম, কিছু মেকআপের তুলি নিয়েছিলাম, পিঙ্ক ফ্ল্যাশের কনসিলার, পিঙ্ক ফ্ল্যাশের মাস্কারা, একটা লিপ বাম আর পন্ডসের বেবি ক্রিমও নিয়েছিলাম। সাথে একটা নোট লিপস্টিক নিয়েছিলাম, কিছু পেপার সোপ নিয়েছিলাম, সেটা এই মিনি কন্টেনারগুলোতে নিয়েছিলাম। আমি বেসিক কিছু মেকআপ পত্র নিয়েছিলাম, যেগুলো দিয়ে হালকা পাতলা একটু রেডি হওয়া যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটি ব্যাগের মধ্যে কি সুন্দর সব মেকআপগুলো এঁটে গিয়েছিল। সাথে আমি ইমোজি ব্যাগটাও এর মধ্যে নিয়ে নিয়েছিলাম। যেহেতু ড্রেস মাত্র একটা ছিল, তাই আমার পিঙ্ক কালার বড় ব্যাগটাতে নিয়েছিলাম, আর মেকআপ পত্রগুলো ছোট ব্যাগটাতে নিয়ে নিয়েছিলাম। আর এই যে টাওয়ালটা দেখছিলেন, এটাও নিয়েছিলাম। আজকের মেনু ছিল গরুর গোস্ত, মুরগির গোস্ত, ভাত, শাক ভাজি। তো আমি যেটা করেছিলাম, গরুর গোস্ত দিয়ে খেয়েছিলাম, তবে পুরো খাবারটাও খেতে পারিনি। খাওয়া দাওয়া করতে করতে প্রায় বিকেল হয়ে গিয়েছিল। এরপর সন্ধ্যাবেলায় চিকেন পাকোড়া খেয়ে নিয়েছিলাম, আর একটু সময় বের করে হাতে মেহেদিও পড়েছিলাম। এরপর একদম আপনাদের সাথে বাসেই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।